আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু ৯ মুহররমের রাত। দেখছেন হোসেনজান ইমামবাড়ায় কিন্তু উৎসুক জনতার ভিড় এবং এখানে কিন্তু ছোট একটি মিছিল হচ্ছে। কিন্তু অনেকজন বলতাগিরি যারা এটাকে বলা হয় বইল, তো এখানে কিন্তু ঘোরাঘুরি চলতেছে। আমরা কিন্তু আজকে আপনাদেরকে একটু ৯ মুহররম রাতে হোসেনজানটা ঘুরে দেখাবো। কীরকম মানুষ এবং চারপাশে পুলিশের নিরাপত্তা। একটু ভালো মতো সামনে দেখাই। সেই নিশান যেটা আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো, তো প্রথম দিকে যেটা তালামারা ছিল, তো এখন ঠিক আপনারা দেখছেন এটাই হচ্ছে সেই নিশান। দেখছেন এটা কিন্তু কালকে তাজিয়া মিছিলের সময় বের করা হবে সকাল 10টায়। এর পাশেই কিন্তু আরেকটি আছে বিশাল নিশান, সেটা দেখাই একটু। দেখছেন এখানে একটি বড় নিশান আছে, উপরে দেখছেন দুটো প্রতীকের রোজা। এইখানে কিন্তু আগামীকালকে আপনার মুরগি কবুতর এগুলো ছাড়া হবে যখন মিছিলের সময় এটা বের করা হবে। এটার উপরে কিন্তু সবাই বিভিন্ন দাম সৎকার করা হবে এটার উপরে। দেখছেন এখন কিন্তু অলরেডি এর উপরে কবুতর দেখা যাচ্ছে, দেখছেন কবুতর। এখানে কিন্তু মুরগি আছে, দেখছেন এই যে মুরগি। এখানে কিন্তু মানুষ মানত করে বিভিন্ন কবুতর, মুরগি, হাঁস, সেগুলো কিন্তু এটার উপর ছেড়ে দেওয়া হবে আগামীকালকে। তো এগুলো কিন্তু এই কদিন লক করা ছিল, আজকে খোলা হয়েছে, আমি আপনাদেরকে দেখালাম। তা আমরা এখন আছি হোসেন দালানের ১ নম্বর গেটের দিকে। দেখছেন এখানে কিন্তু ছোট একটু মিছিলের মতো হচ্ছে, জিয়ারত করা হচ্ছে। দেখছেন এদিকে अकबर के घर और जवानी अकबर की উৎসুক জনতার ভিড় কিন্তু ইতিমধ্যে হোসেন দালান ১ নম্বর গেটের বাইরে। হোসেন দালান প্রান্তরে কিন্তু প্রচুর ভিড় ইতিমধ্যে। সবাই কিন্তু আপনার দেখতেছে, সবাই কিন্তু দেখতে আসছে আপনার কারবালার সেই ভয়াবহতার সাক্ষী হতে যাচ্ছে সবাই। আজকে কিন্তু ৯ মুহররমের রাত, আগামীকাল ১০ মুহররম। কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। সেই ১০ই মুহররমের দিন কিন্তু শহীদ করা হয়েছিল আমাদের প্রিয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমরা ঘুরতেছি, দেখছেন আজকে উৎসুক জনতার ভিড়। দেখছেন কারবালায় কিন্তু প্রচুর জনতা, আজকে প্রচুর। তো এই হচ্ছে সেই গেট, মেলা বসেছে। অতিরিক্ত ভিড়ের মধ্যে কিন্তু আমরা আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। পবিত্র ৯ মুহররম রাতের উৎসুক জনতার ভিড় এবং দেখছেন দালান প্রাঙ্গণ। আকাশে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি উপরে। পবিত্র মুহররমের ১০ই আশুরার আগামীকাল। তো আজকে কিন্তু আকাশও কিন্তু কান্না করছে। আজকে দেখছেন আকাশে বৃষ্টি পড়তেছে, খুবই কিন্তু কষ্টের। আগামীকাল দিনটা খুবই কষ্টের আমাদের মুসলমান উম্মাহর জন্য। আগামীকাল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইন্তেকাল করেছিলেন পাষণ্ড ইয়াজিদের হাতে। বেঈমান পাষণ্ড ইয়াজিদ নৃশংসভাবে হত্যা করেছিল বেঈমানি করে। মাত্র ৭২ জন সঙ্গী নিয়ে কিন্তু শহীদ হয়েছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছেন হোসেন দালান গেটে কিন্তু আজকে প্রচুর ভিড়, প্রচুর লাইন। দেখছেন বিশাল লাইন, সেই লাইন ধরে কিন্তু সবাই প্রবেশ করতেছে ভিতরে। দেখছেন প্রচুর বিশাল লাইন দেখাই, দেখছেন কত বিশাল ভিড়। দেখছেন ওই সেই সামনে গেট, আর গেটে দেখছেন বিশাল লাইন গেটে। দেখছেন প্রচুর ভিড়। এই সাইডেও কিন্তু প্রচুর লোক, রাস্তার দুই প্রান্ত উৎসুক জনতার ভিড়। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাবো একটু হোসেন দালানের ভিতরের দিকে। তো সেইখানে কেমন ভিড় এবং কী অবস্থা সব কিছু আপনাদেরকে জানাবো আগামীকাল সকালে পবিত্র ১০ই মুহররম। কন্ট্রোল রুম।
প্রচুর নিরাপত্তা কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু আজকের 9 মহরম রাত্রি পালিত হচ্ছে। আমরা এখন আছি হোসেনদার ইমামবাড়ার ভিতরে। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে কিন্তু আরও প্রচুর ভিড়। দেখছেন এই সেই মাঠ যেখানে ক্যাচের লাড্ডু আয়োজন করা হয়েছে, কিন্তু খালি এখন বর্তমানে। তা আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি হোসেনদারানের ভিতরে অবস্থা। দেখছেন পাশেই কিন্তু কবরস্থান। তা আমরা আপনাদেরকে একটু ঘোরাচ্ছি হোসেনদারানের ভিতরে। আগামীকাল পবিত্র 10ই মহরম। তা আপনারা কিন্তু দেখছেন উপরে দেখেন তো প্রচুর মানুষ উপরে কিন্তু অনেক মানুষের ভিড় আজকে। তা আমরা সেখানেও যাওয়ার চেষ্টা করব যদি পারা সম্ভব হয়, কারণ আজকে প্রচুর ভিড়। তো যাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে। উপরে দেখছেন কি লেভেলের ভিড়। তা আমরা আপনাদেরকে নিচে ঘোরাচ্ছি। দেখছেন এই সাইডেও কিন্তু প্রচুর ভিড় এবং এদিকে অনেক ভিড়। দেখছেন উপরের দিকে প্রচুর ভিড়, মাদার শরীফ মিনার দিকে। এখানে কিন্তু জুতারা জমা রাখা হয়, সবাই এখানে জুতা রেখে উপরে যাচ্ছে। আজকে কিন্তু রাত্রে একটি মিছিল আসে, সেটা হয়তো ফজরাতের মিছিল। রাত 1:30 বাজে বের হবে সম্ভবত। রাত 1:30টায় কিন্তু একটি তাজিয়া মিছিল আছে 9 মহরমের। দেখছেন 9 মহরমের প্রচুর ভিড় উপরের দিকে। এখানে তো মহিলাদের পাশ, আর এখানে সব পুরুষরা ভিতরে। প্রচুর ভিড় হওয়ার কারণে কিন্তু আজকে ভিডিও করাটা বেশ মুশকিল হচ্ছে। ওই পাশে মহিলারা ঢুকছে এবং এই পাশে পুরুষরা ঢুকছে। দেখছেন সামনে কিন্তু সবাই জিয়ারত করতেছে। দেখছেন সবাই কিন্তু জিয়ারত করতেছে। সামনে প্রতীকী রজা মোবারকে কিন্তু জিয়ারত চলতেছে। তো সবাই কিন্তু এক এক করে ভিতরে যাচ্ছে ভিতরের দিকে জিয়ারত করতে। দেখছেন বাহিরের, দেখছেন সবাই ভিতরে জিয়ারত করতেছে। দেখছেন এটাই কিন্তু সেই প্রতীকী রজা মোবারক। দেখছেন সবাই এখানে জিয়ারত করতেছে ভিতর দিয়ে প্রবেশ করে। কি লেভেলের ভিড় আজকে। দেখছেন দূর থেকে সবাই জিয়ারত করতেছে আস্তে আস্তে। আমরা এখন উপরে আছি, তো উপর থেকে দেখছেন নিচে মানুষের ভিড় আছে কিন্তু অনেক। তো আমরা এখন উপর থেকে দেখাচ্ছি পুরো ভিউ, দালানের ভিউটি। এই পাশে হচ্ছে কবরস্থান, আর এই পাশে কিন্তু ভিতরে প্রবেশ পথ, সামনে 1 নম্বর গেট। আর এই ভিতর অবস্থা এটাই, প্রচুর ভিড় ভিতরের দিকে। এটাই ছিল হোসেনদারান ইমামবাড়ার সর্বশেষ তথ্য। আজ কিন্তু 9 মহরমের রাত। তা আমরা 9 মহরম আপনাদের সঙ্গে ছিলাম। তা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম জিয়ারত করার কীরকম ভিড় জিয়ারত করতে। আজকে কিন্তু প্রচুর মানুষ এসেছে জিয়ারত করতে। এখন কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটু ভিড়টা একটু কমে গিয়েছে, সবাই ভিতরের দিকে চলে গিয়েছে। ভিতরে কিন্তু প্রচুর ভিড় এখন। তো এখন কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আসলে এই অবস্থা। তো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বাড়ছে, যত রাত হচ্ছে তত বৃষ্টি বাড়তেছে। তা আমরা আপনাদের উপরের দৃশ্যটি দেখালাম। এখানে দেখছেন 2 নম্বর গেটের দিকে, এখানে কিন্তু প্রচুর নিরাপত্তা পুলিশের। দেখছেন 2 নম্বর গেটের প্রচুর নিরাপত্তা, অনেক মানুষ কিন্তু আজকে প্রবেশ করছে। তো যেই কোনো অহেতুক পরিস্থিতি দূর করতে কিন্তু আজকে এখানে প্রচুর ভিড়। তা আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি। দেখছেন নিরাপত্তা কীরকম। এখান থেকে কিন্তু বাহির পথ, কারণ
এক জায়গায় টু ওয়ে হয়ে গেলো ঝামেলা, তো এখান দিয়ে তারা বাহির পথ দিয়েছে। মাঝখানে কিন্তু প্রচুর বৃষ্টি নেমেছিল, তো বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা এখন আবার আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। তো এটাই কিন্তু ছিল হোসেন দালান ইমামবাড়ার সর্বশেষ তথ্য। তো আগামীকাল পবিত্র 10ই মহরম আশুরার দিন। তো আজকে দেখছেন এখানে কিন্তু প্রচুর ভিড়, উপরে কিন্তু জিয়ারত চলছে, ভরপুর জিয়ারত চলছে, আজকে প্রচুর মানুষ উপরে। তো আমরা কিন্তু এখন আছি ভিতরে মাঠের দিকে, যেখানে কিন্তু ক্যাচের লাভটা আয়োজন করা হয়েছিল। তো এই মাঠে তো এখানে কিন্তু ঘোড়া, দূর দূর ঘোড়া এবং কুনি ঘোড়া রাখা হয়। তো এখন ঘোড়াগুলো কিন্তু ইতিমধ্যে নাই, রাত্রেবেলা মিছিলে ঘোড়াটি প্রস্তুত করা হবে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এই মাঠের ভিতর থেকে আজকে ভিডিওটি আমরা শেষ করছি। সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রচুর লেভেলের ভিড়। এটা হচ্ছে হোসেন দালানের 2 নম্বর গেট। দেখছেন এখানেও কিন্তু প্রচুর ভিড়, প্রচুর নিরাপত্তা।